পদ্মা নদীর ধারে সোনারপুর গ্রাম। গোধূলি প্রায় শেষ, মানে সন্ধ্যা নামছে আর কি। হ্যাঁ, আর রাতের অন্ধকারটাও বেশ জাঁকিয়ে বসছে গ্রামের ওপর। ঝিঝি পোকার ডাকটা বেশ স্পষ্ট, তাই না? ঠিক একটানা ডেকেই চলেছে, মনে হচ্ছে যেন রাতের আগমনী। আর আকাশে ওই যে চাঁদটা, পূর্ণিমার চাঁদ, কিন্তু মেঘের সাথে কেমন লুকোচুরি খেলছে। হ্যাঁ, মাঝে মাঝে আলো দিচ্ছে, আবার ঢেকে যাচ্ছে। সব মিলিয়ে বেশ একটা থমথমে পরিবেশ। গ্রাম্য পরিবেশ হলেও কেমন যেন একটা গা ছমছমে ভাব, একটা রহস্যের গন্ধ। আর ঠিক এই রকম একটা সময়েই কমলা নামে এক নতুন বউ, হাতে একটা হ্যারিকেন নিয়ে। টিমটিমে হ্যারিকেন, তাই তো? হ্যাঁ, টিমটিমে হ্যারিকেন নিয়ে একা একা যাচ্ছে নদীর ঘাটে বাসন মাজতে। দেখেই বোঝা যাচ্ছে মনে যেন একটু ভয় ভয়, চলার ধরনেও কেমন যেন একটা সংশয়, তাই না? একদম। তো আজ আমরা যে গল্পটা বলবো সেটা আমাদের হাতে থাকা উৎস থেকে পাওয়া, একেবারে হাড় হিম করা একটা গল্প, গ্রাম বাংলার। আর আমাদের লক্ষ্য থাকবে গল্পটা ঠিক যেভাবে পাওয়া গেছে, মানে যেভাবে লেখা আছে সেভাবেই বিস্তারিতভাবে বলা। ঠিক, কোনো রকম ব্যাখ্যা বা নিজের মতামত দেয়া নয়, শুধু ঘটনাগুলো পরপর বলে যাওয়া, যেমনটা উৎসে আছে। তাহলে কমলার ঘাটে যাওয়া দিয়েই শুরু করি। হ্যাঁ, সেটাই ভালো হয়। তো কমলাঘাটে পৌঁছালো, হ্যারিকেনটা পাশে রেখে বাসন মাজতে বসেছে। চারপাশে অন্ধকার, শুধু বাসনের আওয়াজ হচ্ছে, জলের ছলাৎ ছলাৎ শব্দ। আর ওই যে হাতের চুড়ির একটা হালকা টুংটাং আওয়াজও নিশ্চয়ই হচ্ছিল। হ্যাঁ, হচ্ছিল। কাজ করছে সে মন দিয়ে, হঠাৎই পিছনের ঝুপে একটা খসখস শব্দ। ও, কমলা নিশ্চয়ই চমকে উঠেছিল। খুব। কাজ থামিয়ে কান পেতে শোনার চেষ্টা করল, কিন্তু না, আর কিছু শোনা গেল না। শুধু বাতাসের শোঁ শোঁ আওয়াজ হয়তো। হ্যাঁ, সে ভাবল হয়তো মনের ভুল, তাই আবার বাসন মাজতে শুরু করল। কিন্তু সেটা তো মনের ভুল ছিল না, তাই না? একদম না। ওর অজান্তেই একটা কালো ছায়া নিঃশব্দে এসে দাঁড়িয়েছে ওর পিছনে। হ্যারিকেনের ওই অল্প আলোয় ছায়াটা নিশ্চয়ই আরও লম্বা, আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। ঠিক। আর কমলা তো কিছুই টের পায়নি। আর তারপর মুহূর্তের মধ্যে ওই কালো ছায়াটা, হাতে একটা ভারী পাথর ছিল, সেটা দিয়ে সজোরে মারল কমলার মাথায়। একটা চাপা শব্দ, শুধু ছপাং। কমলার শরীরটা গড়িয়ে পড়ল নদীর জলে। হ্যারিকেনটাও নিভে গেল নিশ্চয়ই। হ্যাঁ, দপ করে নিভে গেল, আর নদীর স্রোতে মিশে যেতে লাগলো টাটকা রক্ত। কি সাংঘাতিক! আচ্ছা, এরপর তো বেশ কিছুটা সময় কেটে যায়, তাই না? হ্যাঁ, সময় কেটে গেছে। সন্ধ্যার পর গ্রামের মোড়ের দোকানে নগেন আর পলাশ বসে আছে, কথা বলছে। আকাশে তখন ঘন কালো মেঘ, দূরে বাজ ডাকছে। বাতাসে একটা ভ্যাপসা গরমও ছিল। পলাশ তো নগেনকে দেখেই জিজ্ঞেস করল, এত রাতে কোথা থেকে? হ্যাঁ, বলল যে গ্রামে আজকাল যা সব হচ্ছে, সাবধানে থাকতে। ঠিক। ৫-৬ মাস ধরেই তো গ্রামে কেমন সব অঘটন ঘটছে, রহস্যজনক মৃত্যু, লাশ পাওয়া যাচ্ছে। নগেন কি বলল? নগেন বলল বাজার থেকে ফিরতে দেরি হয়ে গেছে। তারপর পলাশ বোধহয় কমলার কথা তুলল। হ্যাঁ, বলল যে লস্করদের ছোট বউ, মানে কমলা বৌদি, কদিন ধরে নিখোঁজ। আর ওর বরটা পাগলের মতো নদীর ধারে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, এইসব শুনে নগেনের মুখেও চিন্তার ছাপ। পলাশ জিজ্ঞেস করল, কি রে, চুপ করে গেলি যে? নগেন বোধহয় এড়িয়ে গেল কথাটা। হ্যাঁ, আকাশের দিকে তাকিয়ে বলল, কিছু না, বাড়ি ফেরা দরকার, বৃষ্টি নামবে মনে হচ্ছে। গ্রামের লোক তো এমনিতেও রাতে বেরোতে বারণ করছে। সেটাই তো, ওরা সাইকেলে চেপে বাড়ির দিকে রওনা দিল। আর তারপরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। হ্যাঁ, বৃষ্টি, ঝড়, মেঘের গর্জন, তালগাছগুলো যেন পাগলের মতো দুলছে। খুব ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা, তারপর? বৃষ্টি একটু কমার পর, হ্যাঁ, বৃষ্টির দাপট যখন একটু কমেছে, তখন পলাশের বাড়ির দরজায় টোকা। কে এসেছিল? পলাশের স্ত্রী লক্ষ্মী দরজা খুলে দেখে নগেনের বউ দাঁড়িয়ে, সারা শরীর ভিজে চুপচুপে। হাতে একটা হ্যারিকেন নিশ্চয়ই। হ্যাঁ, টিম টিম করে জ্বলছে। ঘোমটার আড়াল থেকে মুখটাও ভালো করে দেখা যাচ্ছে না। কি চাইছিল সে? সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, নগেন ফিরেছে কিনা? পলাশ কি বলল? ও তো জানতো নগেন ফেরেনি। পলাশ সেটাই বলল যে নগেন ফেরেনি। উল্টে দোকানে দেখা হওয়ার পর নগেন নাকি ওকে বলেছিল যে সে পদ্মার তীরে যাবে একবার মাছ ধরতে। পদ্মার তীরে মাছ ধরতে এই ঝড় বৃষ্টির রাতে? ঠিক এই কথাটাই নগেনের বউকে যেন আরও বেশি আতঙ্কিত করে তুলল। ওর চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছিল। ফ্যাকাশে হয়ে গেছিল নিশ্চয়ই। একদম। ফিসফিস করে বলল, পদ্মার তীরে,
গলা দিয়ে যেন আর স্বর বেরোচ্ছে না ভয়ে। আর ঠিক তখনই ঠিক সেই সময়ই গ্রামের একটা ছেলে, মানে কিশোর হবে, হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। কি খবর নিয়ে? চিৎকার করে বলছে, ও পলাশ কাকা, শিগগির চলো, পদ্মার ধারে বটগাছটা নিচে কি যেন একটা দেখা যাচ্ছে। মনে হচ্ছে। ছেলেটা ভয়ে আর কথাই শেষ করতে পারল না। সর্বনাশ! সবাই নিশ্চয়ই দৌড়ালো সেদিকে। হ্যাঁ, পলাশ, নগেনের স্ত্রী, গ্রামের আরও কয়েকজন মশাল, হ্যারিকেন নিয়ে ছুটল পদ্মার পাড়ের দিকে। আকাশ তখন একটু পরিষ্কার হয়েছে, চাঁদের আলো পড়েছে আবছা। কি দেখলো ওরা? নদীর পাড়ে পৌঁছে বটগাছটার দিকে তাকাতেই সবার শরীর ঠান্ডা। কি দেখেছিল? গাছের একটা মোটা ডাল থেকে নগেনের মুন্ডহীন দেহটা ঝুলছে, পা বাঁধা অবস্থায়, উল্টো করে। মাথা নেই? হ্যাঁ, গলা থেকে তখনও ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে নিচের জলে। আর মাথাটা? কাটা মাথাটা পড়ে আছে একটু দূরে, নদীর কিনারায়। সেখান থেকেও রক্ত গড়িয়ে মিশছে পদ্মার কালো জলে। কি বিভৎস! পলাশের তখন কি অবস্থা? পলাশের তো শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। গ্রামের বাকিরাও ভয়ে সিটিয়ে গেছে। ওর মনে নিশ্চয়ই প্রশ্ন আসছিল, কে করতে পারে এমন কাজ? ঠিক তাই। নগেন তো নিরীহ মানুষ ছিল, কারো সাথে শত্রুতাও ছিল না তেমন। তাহলে এটা কি আদৌ মানুষের কাজ, নাকি অন্য কিছু? তারপর দেহটা নামানো হলো। গ্রামের কয়েকজন সাহস করে নামাতে গেল, কিন্তু ডাল থেকে বাঁধনটা খোলার সাথে সাথেই কি হলো? যেন কোনো অদৃশ্য শক্তি নগেনের দেহটাকে সজোরে টেনে নিয়ে গেল নদীর জলের দিকে। হ্যাঁ, টেনে নিয়ে গেল? হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে কোত্থেকে যেন এক ঝাঁক ইলিশ মাছ এসে ঝাঁপিয়ে পড়ল ওই দেহের ওপর। ইলিশ মাছ? হ্যাঁ, ইলিশ মাছ। চোখের পলকে নদীর ওই জায়গা জল টকটকে লাল হয়ে গেল। সবাই ভয় চিৎকার করে পিছিয়ে এলো। ভাবা যায় না। আচ্ছা, এই ঘটনার পর তো বেশ কিছুদিন কেটে যায়, তাই না? হ্যাঁ, কয়েক সপ্তাহ কেটে গেছে। গ্রামের লোক নগেনের ব্যাপারটা ধীরে ধীরে হয়তো ভুলতে শুরু করেছে, কিন্তু পলাশ ভুলতে পারেনি। ওর মনে সন্দেহটা রয়ে গেছে। একদম। ওর কেবলই মনে হচ্ছে এর পিছনে অন্য কোনো কারণ আছে, শুধু খুন নয়, অন্য কোনো রহস্য। তাই সে ঠিক করলো আবার নদীর ধারে যাবে। হ্যাঁ, একদিন বিকেলে সে তার স্ত্রী লক্ষ্মীকে বলল যে সে পদ্মার তীরে মাছ ধরতে যাবে। লক্ষ্মী নিশ্চয়ই আতকে উঠেছিল। খুব। বলল, তোমার কি মাথা খারাপ হয়েছে? নগেনদার কি হয়েছিল ভুলে গেছো? একদম যাবে না ওদিকে। পলাশ কি বলল? পলাশ ওকে বোঝানোর চেষ্টা করল। বলল, ভয় পেও না, আমার মনে হয় এটা কোনো মানুষেরই কাজ, অশরীরী বা অভিশাপ কিছু না। আমি শুধু দেখতে চাই ব্যাপারটা কি। সে আসলে কারণটা খুঁজতে চেয়েছিল। হ্যাঁ, লক্ষ্মী বুঝলো ওকে আটকানো যাবে না, তাই অনিচ্ছা সত্ত্বেও মাছ ধরার জিনিসপত্র এগিয়ে দিল। যাওয়ার আগে লক্ষ্মী কি কিছু দিয়েছিল পলাশকে? হ্যাঁ, জামার বুক পকেটে পুজোর ফুল আর একটা তাবিজ গুজে দিয়ে বলেছিল সাবধানে থাকতে আর তাড়াতাড়ি ফিরতে। পলাশ কি খুব একটা পাত্তা দিল? মনে হয় না, একটু হেসে বেরিয়ে পড়ল। নগেনের ঘটনার পর তো ওই দিকটা আরো নির্জন হয়ে গেছে। একদম। গ্রামের কেউ আর ওদিকে যায় না ভয়ে। পলাশ যখন পৌঁছালো, সূর্য ডুবছে প্রায়, আলো কমে আসছে। সে কি নৌকা নিয়ে ভেতরে গিয়েছিল? হ্যাঁ, ডিঙি নৌকাটা নিয়ে নদীর বেশ খানিকটা ভেতরে গেল। চারপাশ একদম চুপচাপ, শুধু জলের শব্দ। জলের রংটা কি অন্যরকম দেখেছিল সে? হ্যাঁ, নৌকায় বসে দেখল নদীর জলটা যেন স্বাভাবিকের চেয়েও অনেক বেশি কালো, যেন কালি গুলে দিয়েছে কেউ। সে কি জাল ফেলেছিল? ফেলার জন্য তৈরি হচ্ছিল। ঠিক তখনই এক ভয়ঙ্কর ঘটনা। কি হয়েছিল? নদীর ওই কালো জল ঠেলে একটা কুৎসিত বিভৎস কালো হাত উঠে এসে ওর নৌকার কিনারা চেপে ধরল। হাত? হ্যাঁ, একটা হাত। দেখলেই গা ঘুলিয়ে ওঠে। হাতে পচা মাংস লেগে সবুজ কালো শ্যাওলা জড়ানো, কয়েকটা আঙুল কাটা, সেখান থেকে রক্ত পড়ছে চুইয়ে চুইয়ে, চামড়া কুঁচকে গেছে, জায়গায় জায়গায় যেন পোকা খেয়েছে। পলাশের তো তখন ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা। দম বন্ধ হয়ে আসার জোগাড়, শরীর ঠান্ডা বরফ, গলা শুকিয়ে কাঠ, চিৎকার করার শক্তিও নেই। সব সাহস উবে গেছে তখন? একেবারে। কিছুক্ষণ ওই ভয়ঙ্কর হাতটা নৌকাটা ধরে রইল। তারপর যেমন হঠাৎ এসেছিল তেমনই হঠাৎ জলের গভীরে মিলিয়ে গেল। চারপাশ আবার শান্ত। পলাশ কি আর এক মুহূর্ত ছিল ওখানে? না, আকাশ প্রায় অন্ধকার। সে কাঁপা কাঁপা হাতে কোনো মতে জাল গুটালো। নৌকায় কিছু মাছ ছিল, লাফাচ্ছিল তখনও। সে নিশ্চয়ই পাগলের মতো দাঁড়বে ফিরতে শুরু করলো। হ্যাঁ, কোনো মতে তীরে ফিরে এলো। তারপর বাড়ি ফিরল কিভাবে? পাড়ে নৌকা বেঁধে মাছগুলো থলেতে ভরে সাইকেলের ক্যারিয়ারে বাঁধল। তারপর সাইকেলে চেপে বাড়ির পথে। নির্জন রাস্তা,
ঝিঝি পোকার ডাক ছাড়া শব্দ নেই। সাইকেল চালাতে গিয়ে কি কিছু অদ্ভুত লেগেছিল? হ্যাঁ, ওর মনে হচ্ছিল সাইকেলটা যেন অস্বাভাবিক ভারী। ওরকম তো লাগার কথা নয়, কিন্তু সে পাত্তা না দিয়ে জোরে প্যাডেল চালিয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরে লক্ষ্মীকে মাছগুলো দিল। হ্যাঁ, বলল কয়েকটা ইলিশ পেয়েছি, একটা ভালো দেখে রাঁধো আজ রাতে। লক্ষ্মী মাছ নিয়ে রান্নাঘরে গেল। তারপর রাতে খেতে বসে হ্যাঁ, রাতে খেতে বসেছে। লক্ষ্মী গরম ভাত আর সর্ষে ইলিশের ঝোল এনে দিয়েছে। দারুণ গন্ধ বেরোচ্ছে। পলাশ তো খেতে শুরু করলো তাড়াতাড়ি। হ্যাঁ, কিন্তু প্রথম গ্রাসটা মুখে তুলতেই একটা পচা আষ্টে গন্ধ পেল। পচা গন্ধ। হ্যাঁ, সে অবাক হয়ে থালার দিকে তাকালো, আর যা দেখলো ওর চোখ কপালে। কি দেখলো? সাদা ভাতের মধ্যে কিলবিল করছে অসংখ্য ছোট ছোট সাদা পোকা। হ্যাঁ, পোকা। হ্যাঁ, আর ইলিশ মাছের ঝোলের রংটা টকটকে লাল, যেন তাজা রক্ত। জলের জাসেও কি? হ্যাঁ, জলের গ্লাসেও জল নেই, টলমল করছে গাঢ় রক্ত। কিন্তু লক্ষ্মী সে কি কিছু দেখেনি? পলাশ আতঙ্কিত চোখে লক্ষ্মীর দিকে তাকালো। দেখল সে একদম স্বাভাবিকভাবে খাচ্ছে, তার পাতে বা গ্লাসে কিচ্ছু নেই। এটা কি করে সম্ভব? পলাশ ভাবল হয়তো ওরই চোখের ভুল। চোখ কচলে আবার নিজের পাতে তাকালো। এবার সব স্বাভাবিক, সাদা ভাত, সোনালি ঝোল, স্বচ্ছ জল। কি অদ্ভুত! ওর মনের ভুল তাহলে। সেও তাই ভাবল। লক্ষ্মীকে জিজ্ঞাসাও করল, তুমি কিছু দেখতে পাচ্ছ আমার পাতে? লক্ষ্মী অবাক হয়ে বলল, কি দেখব, কই কিছুই তো না, তোমার শরীর ঠিক আছে তো? পলাশ আর কথা বাড়ালো না। না, চুপচাপ খেয়ে উঠে গেল। এরপর রাতে ঘুম ভেঙে কি দেখলো সে? গভীর রাতে ঘুম ভেঙে গেল। পাশে হাত দিয়ে দেখে লক্ষ্মী বিছানায় নেই। নেই? কোথায় গেছে? সে উঠে বসল। দেখল ঘরের দরজা হাট করে খোলা। ঠান্ডা বাতাস ঢুকছে হু হু করে, অথচ ওর মনে আছে সে নিজে দরজা বন্ধ করেছিল। ও নিশ্চয়ই খুব ভয় করতে শুরু করেছিল। বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। লক্ষ্মী কোথায় গেল? দরজা কে খুলল? সে বিছানা থেকে নামল। কোনো শব্দ শুনতে পেল? হ্যাঁ, রান্নাঘরের দিক থেকে খুব হালকা একটা আলো আসছে আর খুটখাট শব্দ হচ্ছে। সে কি গেল রান্নাঘরের দিকে? হ্যাঁ, পা টিপে টিপে এগিয়ে গেল। দরজার কাছ থেকে উকি মেরে ভেতরে তাকালো। কি দেখলো সেখানে? দেখলো মেঝেতে কাঁচা মাছের আঁশ, কাটা, চাপ চাপ রক্তের দাগ ছড়িয়ে আছে। আর এক কোণে একটা হ্যারিকেন জ্বলছে টিম টিম করে। আর লক্ষ্মী, হ্যাঁ, লক্ষ্মী উবু হয়ে মেঝেতে বসে আছে। তার সামনে একটা বিশাল কাঁচা ইলিশ মাছ। কি করছে সে? লক্ষ্মী সে কাঁচা মাছটা দু হাতে ধরে নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খুবলে খাচ্ছে। কাঁচা মাছ খাচ্ছে? হ্যাঁ, মুখে হাতে কাঁচা রক্ত, মাছের তেল লেগে আছে। মুখটা বিভৎস দেখাচ্ছে, চোখ দুটো লাল, কোটরে ঢোকা। পলাশকে কি সে দেখতে পেল? হ্যাঁ, পায়ের শব্দ পেয়ে লক্ষ্মী ঘাড় ঘোরালো, পলাশের দিকে তাকালো। আর তাকানোর পরেই তাকানোর সাথে সাথেই ওর মুখটা অবিশ্বাস্য দ্রুততায় পাল্টে যেতে শুরু করলো। পাল্টে গেল? মানে? ওটা আর লক্ষ্মীর মুখ রইল না, হয়ে উঠল একটা ভয়াল পৈশাচিক মুখ। থ্যাতলানো, বিকৃত, ঠোঁটের কোণে রক্ত, চোখ দুটো দিয়ে যেন আগুন বেরোচ্ছে। এ তো ভয়ঙ্কর। এটা কে তাহলে? এই রূপটা দেখেই পলাশের মনে পড়ে গেল তার অতীতের কথা। অনেক বছর আগের এক ঘটনা। কি ঘটনা? ওর তখন মাছ ব্যবসার আড়ালে তন্ত্র সাধনা করে শক্তিলাভের খুব লোভ জেগেছিল। শুনেছিল গ্রামের বটতলায় এক সাধু আসেন। সে কি দেখা করেছিল সেই সাধুর সাথে? হ্যাঁ, দেখা করেছিল, পায়ে পড়ে শক্তিলাভের উপায় জানতে চেয়েছিল। সাধু কি বলেছিলেন? সাধু প্রথমে বারণ করেছিলেন, বলেছিলেন এই পথ খুব কঠিন, আর পলাশের মন লোভী, চঞ্চল, সে পারবে না, বিপদ ডাকবে। কিন্তু পলাশ তো শুনবে না। না, জেদ ধরেছিল। শেষে সাধু অনিচ্ছা সত্ত্বেও এক ভয়ঙ্কর সব সাধনার কথা বলেন। সব সাধনা? কি নিয়ম ছিল তার? নিয়ম ছিল পূর্ণিমা রাতে শ্মশানে গিয়ে নগ্ন অবস্থায় একটা সদ্যমৃত অবিবাহিত পুরুষের লাশের ওপর বসে একটা বিশেষ মন্ত্র 1,00,000 বার জপ করতে হবে। অবিবাহিত পুরুষের লাশ? হ্যাঁ, সাধু সাবধানও করেছিলেন সাধনার সময় অনেক ভয় দেখানো হবে, শব্দ হবে, কিন্তু ভয় পেলে চলবে না, মন স্থির রাখতে হবে। আরও কিছু নিয়ম ছিল? হ্যাঁ, যখন মৃতদেহ মুখ খুলে চিৎকার করবে তখন তার মুখে চাল ভাজা আর মদ দিতে হবে। সফল হলে প্রেত বশীভূত হবে, কিন্তু একটু ভুল হলেই সাধকের মৃত্যু। পলাশ কি পেয়েছিল ওরকম মৃতদেহ? না, পূর্ণিমা তিথি এলো,
কিন্তু অবিবাহিত পুরুষের সদ্যমৃত দেহ সে জোগাড় করতে পারল না। খুব অধৈর্য হয়ে পড়ল। আর তখনই কমলার ঘটনাটা ঘটল। ঠিক তখনই নির্জন ঘাটে একা কমলাকে দেখে ওর মাথায় আবার ওই শক্তি লাভের নেশা চেপে বসল। সাধুর কথা নিয়ম সব ভুলে গেল। সে ভাবল পুরুষ না হোক নারী তো পাওয়া গেল। হ্যাঁ, সেই রাতেই সে কমলাকে থেথেলে খুন করল। হ্যাঁ, তারপর সেই দেহ নিয়ে গেল শ্মশানে সাধনা করতে। হ্যাঁ, কিন্তু সাধনা করার সময় সে কামনার বশে নিয়ম ভাঙল, মৃতদেহের সাথে সঙ্গমে লিপ্ত হল। কি সাংঘাতিক পাপ! যখন হুঁশ ফিরল, বুঝল কি ভয়ানক ভুল করেছে। পাপ ঢাকতে, প্রমাণ লোপাট করতে সে কমলা দেহটা পাথরের সাথে বেঁধে পদ্মার জলে ফেলে দিল। সে ভেবেছিল সব মিটে গেছে। হ্যাঁ, কিন্তু বোঝেনি যে তার পাপের অভিশাপ নেমে এসেছে ওই অঞ্চলের ওপর। আর সেই অভিশাপেই একের পর এক মৃত্যু, নগেনের মৃত্যু। আর এখন লক্ষ্মীর রূপ ধরে ওই প্রেতাত্মা এসেছে পলাশের সামনে। ঠিক রান্নাঘরে ওই ভয়ঙ্কর রূপ দেখে পলাশের গলা দিয়ে একটা বিকট চিৎকার বেরিয়ে এলো। আর তখনই বাইরে হ্যাঁ, ঠিক সেই মুহূর্তে বাইরে শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। কান ফাটারও বাজ পড়ছে। প্রেতাত্মাটা কি করল? সেটা একটা অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসিটা যেন ঝড়ের আওয়াজের সাথে মিশে গেল। তারপর এক লাফে ঝাঁপিয়ে পড়ল পলাশের উপর। তারপর ও শীর্ণ হাতগুলো কিন্তু লোহার মতো শক্ত। পলাশের শরীরটাকে যেন কাপড়ের মতো দুমড়ে মুচড়ে দিতে লাগলো। পলাশের চিৎকার, তার আর্তনাদ ওই ঝড় বৃষ্টি আর বজ্রপাতের শব্দে মিলিয়ে গেল। কেউ শুনতে পেল না। রান্নাঘরের আলোটা কি? হ্যাঁ, হ্যারিকেনটা দমকা হাওয়ায় নিভে গেল। নিকষ কালো অন্ধকার। আর সেই অন্ধকারেই পলাশের হ্যাঁ, সেই জমাট বাঁধা অন্ধকারে পলাশের মর্মান্তিক পরিণতির সাথে মিশে গেল প্রকৃতির ভয়াল তাণ্ডব। গল্পটা এখানেই শেষ হচ্ছে। কি ভয়ানক পরিণতি!